তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা একে একে রেডিমেড ফুচকাগুলো ভেজে নেব। সমস্ত ফুচকাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই সমস্ত ফুচকাগুলো তেঁতুলের পাল্পটা বের করে নেওয়া হয়ে গেছে। এবার আমরা এই তেঁতুল জলের মধ্যে একে একে বাকি উপকরণগুলো দিয়ে দেবো। প্রথমেই আমরা পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এবার আমরা কিছুটা পরিমাণে বিট নুন দিয়ে দেবো। কিছুটা ভাজা মশলা দিয়ে দিচ্ছি। আমরা এখানে আলাদা করে শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি না, কারণ ভাজা মশলার মধ্যেই আমরা শুকনো লঙ্কাও মিশিয়ে নিয়েছি। সামান্য পরিমাণে কিছুটা চাট মশলা দিয়ে দিচ্ছি। এবার আমরা অর্ধেক পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। এখানে
এখানে আমরা পাতি লেবুর রস এবং গন্ধরাজ লেবুর রস দুটোই দেব। এবার লেবুর এই বাকি অংশটাও আমরা জলের মধ্যে দিয়ে দিলাম। এবার কিছুটা পরিমাণে ধনেপাতা কুচিও দিয়ে দিচ্ছি জলের মধ্যে। এবার সমস্ত উপকরণগুলো জলের সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এই তেঁতুল জলের মধ্যে আরও কিছুটা পরিমাণে জল অ্যাড করে দিচ্ছি। সমস্ত উপকরণগুলো আবারও খুব ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এবারে আমরা এই তেঁতুল জলটা অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি। ফুচকার জন্য তেঁতুল জল তৈরি হয়ে গেছে। এবার আমরা ফুচকার জন্য আলুটা মেখে নেব। আমরা আলুগুলো মেখে নেব। আলুর মধ্যে আমরা ছোলা এবং মটর সেদ্ধটা দিয়ে দিচ্ছি। অল্প কিছু কাঁচা ছোলা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো বিট নুন দিয়ে দিচ্ছি। এবারে কিছুটা পরিমাণে চাট মশলা দিচ্ছি। এবারে আমাদের ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। এবারে ধনেপাতা কুচি কিছুটা দিয়ে দিচ্ছি। এবার কিছুটা পরিমাণে তেঁতুল জল দিয়ে দিচ্ছি। এবারে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। এবার হাতের সাহায্যে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নেব। আমাদের আলুটা ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আলুটা আমরা অন্য একটি পাত্রে নিয়ে নেব। ফুচকার জন্য তেঁতুল জল এবং আলু মাখা হয়ে গেছে। এবারে আমরা ফুচকাগুলো একটি পাত্রে নিয়ে নেব। রেডিমেড ফুচকা তৈরি হয়ে গেছে। বন্ধুরা, খুব সহজেই রেডিমেড ফুচকা দিয়ে বাড়িতে একদম দোকানের মতোই ফুচকা বানিয়ে নিলাম। খুব সহজভাবেই বানিয়ে নিলাম এই রেসিপিটি। এইভাবে রেসিপিটি বানালে যেমন স্বাস্থ্যের জন্য ভালো হয়, তেমনি যখন ইচ্ছা তখন বাড়িতে ফুচকা বানিয়েও খাওয়া যায়। আপনারাও এই রেসিপিটি আপনাদের বাড়িতে বানিয়ে দেখবেন। রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।